হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও বন্ধ হয়ে যাওয়া ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার নাম্বার যোগ করে পুনরায় কীভাবে ডিজিটাল রেশন কার্ডটি চালু করা যায় তা আমি আজকের ভিডিওতে আলোচনা করে দেখাবো। সবার প্রথমে আমি একটা ব্রাউজার সিলেক্ট করব। আমি ক্রোম ব্রাউজার নিয়ে নিয়েছি। এখানে সার্চ বাটনে আমি সার্চ করে নেব রেশন কার্ড। সবার প্রথমে যে অপশানটা আছে সেটাই আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর ঠিক এরকমই পেজ আসবে রেশন কার্ড। প্রথমে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর ঠিক পরবর্তী পেজ এরকমই আসবে। এই সিটিজেন হোম এটাতে আমি ক্লিক করব। তারপরে রেশন কার্ড সম্পর্কিত কর্নারে ক্লিক করব। এরপর পরবর্তী পেজ রেশন কার্ডের স্বসেবা, এটা আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর অনেকগুলো অপশান চলে আসবে সামনে। তো কেওয়াইসি বলে যে অপশানটা আছে এটা আমি সিলেক্ট করে নেব। চলো একবার ক্লিক করে নেওয়া যাক। ক্লিক করে নেওয়ার পর ঠিক পরবর্তী পেজ এরকমই ওপেন হয়ে যাবে। তো এখানে আমি আমার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা প্রথমে বসিয়ে নেব। ডিজিটাল নাম্বারটা বসিয়ে নেওয়ার পরে এন্টার ক্যাপচারের জায়গায় আমি ক্যাপচারটা বসিয়ে নেব। ক্যাপচারটা বসানো হয়ে গেলে আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে ঠিক এরকমই স্ট্যাটাস দেখতে পাওয়া যাবে। এরপরে নিচের যে বক্স আছে বক্সে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আধারের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। অবশ্যই আধারের সাথে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো চলো, ওটিপি চলে এসছে। ওটিপি নাম্বারটা আমি বসিয়ে নেব। ওটিপি নাম্বার বসিয়ে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওপরে স্ট্যাটাস। এটা আমি এক্সিট করবো, যেহেতু আমার ফোন নাম্বার লিঙ্ক করা আছে তাই আমি ফোন নাম্বার আর লিঙ্ক করতে চাই না। এরপর পেজটা রিফ্রেশ করে আমি আবার রেশন নাম্বারটা বসিয়ে নেব। রেশন নাম্বার বসিয়ে নেওয়ার পর আমি ক্যাপচার বসিয়ে নেব। ক্যাপচার বসিয়ে সার্চে ক্লিক করব। একটু লোডিং নেবে। দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস আগে যেটা রেড হয়েছিল সেটা এখন গ্রিন হয়ে গেছে, অর্থাৎ কার্ডটি আপনার পুনরায় চালু হয়ে গেছে।